দেশের মানুষের আবেগ চূড়ান্ত। আজকে প্রজাতন্ত্র দিবস, এই দিবসে তুমি দেখো যে মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে তারা স্লোগান দিচ্ছেন। শুধু তাই নয়, এই এমন একটা জায়গা এটা যেটা তোমাকে বলি যে এর পেছনেই রয়েছে সেই কাঁটাতারবিহীন জায়গা। তোমাকে দেখায় এই কাঁটাতারবিহীন জায়গা রয়েছে পেছনেই, তার ওপারেই বাংলাদেশ এবং এখানে 1.5 কিলোমিটার এলাকা ফাঁকা। এখানে ওরা সকলে মিলে হাতে হাতে জাতীয় পতাকা। 8 থেকে 80 সকলের। একটু আগে একজন 78 বছর বয়সী এক মানুষের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন আজকে বুড়ো হয়ে গেছি তবুও মরবো না। এবং এই জাতীয় পতাকা হাতে নিয়ে কাস্তে হোক, লাঠি হোক, যা নিয়ে হোক আমরা সংঘবদ্ধ। কি বলছেন আপনারা? ওপার থেকে কি এখানেই তো কাঁটাতার নেই, এই জায়গাটা আপনার পেছনেই। হ্যাঁ, এই পেছনে কি হচ্ছে? এখানে সুখদেব মালদা জেলার বষ্টুনের অন্তর্গত সুখদেবপুর গ্রাম আছে, সেখানে কাঁটাতার নাই। এবং এখানে কাঁটাতার যখন দিচ্ছে তখন বাংলাদেশের বিজেপি অনৈতিকভাবে অন্যায়ভাবে বাধা দিচ্ছে। এখানকার ফসল কাটছে, এখানকার সম্পত্তি লুট। ওখানে মৌলবাদী যে সরকার বাংলাদেশের, এখানে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে, মৌলবাদী সরকার অনুপ্রবেশ করাচ্ছে। এখানকার জমির সম্পত্তি লুট হচ্ছে এবং বাংলাদেশ বর্ডারে এখানে তারবাড়া করার জন্য আমাদের আগে থেকে রুলস আছে। এই তারবাড়া হচ্ছে এবং হবে। এই তারবাড়া করতে যে আমাদের এই যে মাটি খনন করতে অ্যাঙ্গেল বসাতে যে আমাদেরকে বাংলাদেশের বাসিন্দারা আমাদেরকে হামলা করেছে। হামলা করার পর আমরা যখন সবাই মিলে এখানে গেছি, তারা কি রোহিঙ্গা? হ্যাঁ, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশ বালি, বাংলাদেশের পাবলিক, তারা ইংলিশ। ওরা বিষয়টা হচ্ছে যে আমাদের যে সুখদেবপুর, আমাদের ভারতের জমি, সেখানকার গম, মেশিং, স্যালো, পাথর ঢুকিয়ে দেয়, ঘোষণা করছে। ওরা পুরো মাইকিং করে আমাদের উপরে চড়া হয় এবং আমাদের জওয়ানদের উপরে ইট পাটকেল করে আমাদের জওয়ানকে ঘায়ল করে, আমাদের পাবলিককে ঘায়ল করে, অনেকভাবে প্রচেষ্টা করে এখনো পর্যন্ত এখনো করে যাচ্ছে। আর যে আপনারা কি সংঘবদ্ধ? একদম। আপনারা আজকে আজকে আমরা শপথ নিচ্ছি যে আমরা কোনো মতে বাংলাদেশকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। আমরা ফেন্সের কাজ আমাদের ভারতের যে ডিফেন্সের সাথে তুমি দেখো এই বয়স্ক মানুষ, ইনিও কিন্তু একেবারে এই অবস্থার মধ্যে, তার চোখও খারাপ, তার মধ্যে এই জাতীয় পতাকা নিয়ে এই কাঁটাতারবিহীন এলাকায় যেখানে বারবার দুর্বৃত্তদের হামলা হচ্ছে সেখানে তিনি চলে আসছেন। কি চাইছেন আপনি এখানে? আপনি কি কাঁটাতার দিয়ে যারা হামলা করছে তার বয়স কত আপনার? বয়স 70 হয়ে গেছে। তাও আপনি এখানে এসে রুখে দাঁড়ানোর জন্য এসেছেন। বুঝতেই পারছো আবেগটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সবাই প্রতিবাদে সামিল এবং আজ প্রজাতন্ত্র দিবসের দিন মালদার সুখদেবপুরে অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় সেখানে এক টুকরো রঙিন ছবি উঠে আসছে, যেখানে হাতে তিরঙ্গা নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশের যে সমস্ত সন্ত্রাসবাদী রয়েছে তারা যে কার্যকলাপ করছে, বিজেপি দিনের পর দিন যে উস্কানি দিচ্ছে, তার প্রতিবাদ এরকম শান্তিপূর্ণভাবে জানানো হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আপনাদের আরো একবার সেই ছবিটা তুলে ধরবো। মালদার সুখদেবপুর সীমান্তে অব্যাহত টেনশন, কিন্তু গ্রামবাসীদের হাতে আজ তেরঙ্গা এবং সেই তেরঙ্গা নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সুশোভনের কাছে। সুশোভন, মার্জনা করবেন, সুব্রতোষের কাছে যাব। সুব্রতোষ, তুমি যদি আমাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখাও যে কোন জায়গাটায় কাঁটাতার নেই বা কোন জায়গাটায় এই মুহূর্তে তুমি অবস্থান করছো, তার উল্টো দিকে বাংলাদেশের কোন জায়গা, এবং সাধারণ মানুষ যারা আজকে হাতে তেরঙ্গা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন শান্তিপূর্ণভাবে, তাদের বক্তব্য যদি তুলে ধরো। বলছি যে তোমাকে দেখায় যে এই যে দেখছো বিস্তীর্ণ এলাকা, এটা কিন্তু কাঁটাতার নেই। প্রায় 1.5 কিলোমিটার এলাকা, এখানে কাঁটাতার নেই। ওই যে দেখা যাচ্ছে ওইখানে ফেন্সিং শেষ। আমি ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো যে যেখানে ফেন্সিং নেই সেই এলাকাটা দেখাতে, এবং যেখানটাতে ফেন্সিংটা রয়েছে সেই জায়গাটা, এবং তার ওখানেই কিন্তু একটা সুড়ঙ্গের মতো গর্ত করে দেওয়া হয়েছে, যেটাও কিন্তু খুব চিন্তার উদ্বেগের। যে গর্ত দিয়ে, যে সুড়ঙ্গের মতো যে খাঁজ করা রয়েছে, সেখান দিয়ে কিন্তু
অনুপ্রবেশ হচ্ছে এবং নিয়মিত হচ্ছে, কারণ এই পুরোটাই ফাঁকা। তার ওপারেও কিন্তু ফাঁকা। ওপারে যে গ্রাম রয়েছে সেই গ্রামটার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ, এবং কিরণগঞ্জে সমস্ত মানুষরা জমায়েত হচ্ছে। বিশেষ করে বিকেলের পর থেকে তাদের জমায়েত আরো বেড়ে যায়, যেহেতু তাদের এখানকার সুখদেবপুরের মানুষরা শুনছেন এবং অভিযোগ করছেন যে ওখানকার বিভিন্ন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মসজিদে ঘোষণা করা হচ্ছে গত কয়েকদিন ধরে যে এখানে অস্ত্র হাতে জমায়েত হওয়ার জন্য। ঠিক ওই পারেই কিন্তু এই যে বাংলাদেশ এবং কিরণগঞ্জ গ্রাম এবং এই যে অংশটা ফাঁকা, এতদিন ধরে মানুষ কিন্তু প্রতিরোধ করে এসেছিল, কিন্তু সে ধৈর্য মানুষের বাঁধ ভাঙার কথা, কিন্তু এখনো তারা কিন্তু ধৈর্য ধরে রেখেছেন। আজকে অস্ত্র একটা চাপা টেনশন থেকে যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ, কিন্তু তারই মাঝে একটা শান্তির বার্তা দেবার চেষ্টা চালাচ্ছেন সুখদেবপুরের বাসিন্দারা। হাতে তেরঙ্গা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। যেভাবে আমরা দেখেছি যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা ঘটছে, বিজেপির উস্কানি চলছে, কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ছবি কিন্তু অত্যন্তই তাৎপর্যপূর্ণ। এবার একটু নদিয়ার দিকে চোখ রাখবো। প্রজাতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তের কাছে বাংকারের খোঁজ। সকাল থেকে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে আসেন ন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। উদ্ধার হওয়া বাংকারগুলির মাপজোক করা হচ্ছে। গতকাল রাতেই এই 4টে বাংকারের হদিশ পাওয়া গিয়েছিল, এবং যেহেতু প্রজাতন্ত্র দিবস আজ, তার প্রাক্কালে দাঁড়িয়ে এই 4টে বাংকারের হদিশ পাওয়ার পর বিএসএফ এর নজরদারি আরো বেড়েছে। আজ এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে জানতে চলে যাবো আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, নতুন করে কোনো বাংকারের খোঁজ কি পাওয়া গেল? তার কারণ তল্লাশি অভিযান তো জারি রয়েছে। দেখো, যেটা দেখা যাচ্ছে যে বাংকারের যে ঘর করা হয়েছে তার পাশে একটি ছোট্ট বাংকার রয়েছে, যেখানে জলের যে প্লাস্টিকের ট্যাঙ্ক হয় সেই ট্যাঙ্ক মাটির তলায় পোতা রয়েছে, এবং সেই ট্যাঙ্কের মধ্যে ওপরে চাপা দেওয়া রয়েছে। সেখানে যে নিষিদ্ধ কাপ সিরাপ রাখা হতো একটা সময়, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে, কারণ তার উপরে খেজুরের পাতা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে যাতে কেউ সাধারণত মানুষ বুঝতে পারে না। দেখো, আজকে এনসিবির প্রতিনিধি তারা এসেছিলেন, যেহেতু বিএসএফের পক্ষ থেকে তারা অভিযোগ জানিয়েছিলেন এনসিবির কাছে, অর্থাৎ তাদের প্রতিনিধি দল আসেন, এবং তারা যখন আসেন তখন বিএসএফের আধিকারিক তারাও আসেন। তারা এসে এই ট্যাঙ্কার থেকে তারা মাপযোগ করেন কত ইঞ্চি ট্যাঙ্কার। এই উচ্চতা কিন্তু আমরা গতকালকেই দেখেছিলাম, যে হাত দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম, একটা অনুমান দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমার পর যেটুকু জায়গা রয়েছে তাতে উচ্চতা খুব কম করে হলেও 9 থেকে 10 ফুট উচ্চতা হতে পারে। আজকে এনসিবির প্রতিনিধি এবং বিএসএফের আধিকারিক তারা আসেন, এসে এখান থেকে মাপা শুরু করেন যেমন এই পর্যন্ত, তারপর ওপর থেকে মাপা শুরু করেন, এবং এইভাবে কিন্তু এই চওড়াটাও তারা কিন্তু এখান থেকে এই চওড়া আমরা বলেছিলাম যে 10 থেকে 12 ফুট পর্যন্ত উচ্চতা হতে পারে, এখান থেকে এটা প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতা, এবং এখান থেকে এটাও প্রায় 9 ফুট উচ্চতা। অর্থাৎ এইভাবে তারা কিন্তু ফিতে দিয়ে টোটালটা মেপে তারা কিন্তু নথিবদ্ধ করেন, ভিডিও ফটোগ্রাফি করেন। শুধুমাত্র যে এই একটি বাংকার তা নয়, কিন্তু আরো যে কয়েকটি বাংকার পাওয়া গেছে সমস্ত বাংকারটা হঠাৎ করে রাতের অন্ধকারে তৈরি করা সম্ভব হয়নি। তুমি যে দৈর্ঘ্যের বাংকার দেখাচ্ছ, রীতিমতো পরিকল্পনা করে এই বাংকার তৈরি করতে হবে। তোমাকে আপাতত ধন্যবাদ, পরিস্থিতিকে নজর রাখো। আপনাদের সামনে আমরা সেই 4টি বাংকারের ছবি তুলে ধরছিলাম, যেটা নিয়ে নতুন করে আবার একটা জল্পনার সূত্রপাত হয়েছে, এবং এরকম আরো কোনো বাংকার আছে কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে। এদিকে প্রজাতন্ত্র দিবসের আবহে ফের জালে অস্ত্র কারবারি। ফারাক্কা থেকে গ্রেফতার করা হয়েছে 2 অস্ত্র কারবারিকে। উদ্ধার হয়েছে 4টি সেমি অটোমেটিক পিস্তল, 8টি ম্যাগাজিন। এই খবরের দিকে আমাদের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি তা হচ্ছে সীমান্তে বাংকার। দেখুন কিভাবে বাংকারগুলো তৈরি করা হচ্ছে, কিভাবে বাংকারগুলো তৈরি হয়েছে, এবং দীর্ঘদিন ধরে এই বাংকারগুলো তৈরি করতে হচ্ছে। বাংকারগুলোর সাইজ দেখুন, অন্তত 9 ফুট উচ্চতার এই বাংকার হঠাৎ করে যে রাতের অন্ধকারে তৈরি হয়নি তা অনুমান করা যায়, এবং এরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে আশঙ্কা করা হয়েছিল বিএসএফ এর তরফ থেকে, এবং সেই কারণেই কিন্তু উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো সীমান্তবর্তী এলাকা সেখানে নজরদারি বাড়ানো হয়েছিল। বিশেষত যে সমস্ত জায়গায় ফেন্সিং নেই সেই সমস্ত জায়গায় রাতের অন্ধকারে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যারা ইন্ডিয়াতে এসে অপারেট করছে এরা টিকতে পারবে না যদি এদের লোকাল পলিটিক্যাল সাপোর্ট না থাকে, মানে নো চান্সেস অফ সার্ভাইভাল। তো ওদের টাই আপ উইথ লোকাল রুলিং পলিটিক্যাল পার্টি এর সাথে
খুব শক্ত আছে, ভালো একটা কানেকশন আছে, ওদের ব্যবহার করে এখানে ওরা এইসব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে স্মাগলিং এর জন্য কিংবা স্টোরেজের জন্য কিংবা আপনি বলুন ওই স্লিপিং সেলসদের আশ্রয় দেওয়ার জন্য। এখন